হ্যালো ভিউয়ার্স, সায়রা কিচেনে সবাইকে স্বাগত। অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি বন্ধুরা। সেটা হলো পায়েস। কিভাবে বানিয়েছি বন্ধুরা, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাকে ফুটতে দিয়ে দিলাম। দুধটা যখন ফুটে অর্ধেক হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। যখন ফুটে অর্ধেক হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা আমি আগে থেকে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম বন্ধুরা, জল দিয়ে। সেই চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটতে দেব। যখন এটা ফুটে আসবে, প্রায় একটু ঘন হয়ে আসবে, দেখে নেব চাল কতটা সেদ্ধ হয়েছে। প্রায় সেদ্ধ হয়ে গেছে। যখন চালটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চিনি। 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। চিনিটা যখন গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাজু ও কিশমিশ। আমি একটা তড়কা প্যান নিয়েছি, সেই তড়কা প্যানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কিশমিশ আর কাজু। একটু নেড়ে চেড়ে নেব। যখন এটা লালচে হয়ে আসবে তখন আমি এটাকে সে পায়েসের ওপরে দিয়ে দেবো আর কি। হয়ে গেছে ভাজা। এবার আমি পায়েসে দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নেব আর নামিয়ে নেব। কারণ দুধ একটু থাকাকালীন পায়েসটা নামিয়ে নিতে হয়। একেবারে চেপে গেলে নামাবেন না, নইলে পরে একেবারে দলা পেকে যাবে। এই অবস্থায় নামিয়ে রেখে দেব। তারপরে আমি এটাকে পরিবেশন করব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এটাকে নামিয়ে নিলাম, নামিয়ে এটাকে রেখে দেব। দিয়ে আমি এটাকে পরিবেশন করব বন্ধুরা। খানিকক্ষণ পরে আমি এটাকে পরিবেশন করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বলেছিলাম না দলা পেকে যাবে বেশিক্ষণ রাখলে, তো সেরকম দলা পাকিনি আর খুব একটা টানও ধরেনি, ভালোই হয়েছে, দেখেই বুঝতে পারছেন। সেই জন্য একটু দুধ থাকাকালীন অবস্থায় নামিয়ে নেবেন। আর বানাবেন তো কমেন্ট অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।